আসসালামু আলাইকুম। তো আমাদের বোর্ডে লিখে থাকা কোশ্চেনটা হচ্ছে আমাদের বোটানি বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ টিস্যু অধ্যায় থেকে একটা কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটিতে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল পাওয়া যায়। তো কোশ্চেনটা সলভ করার আগে আমাদের জানতে হবে ভাস্কুলার বান্ডল কি জিনিস। দেখেন আমাদের উদ্ভিদে টিস্যু থাকে, যে টিস্যুগুলোকে বলা থাকে পরিবহন টিস্যু। এই পরিবহন টিস্যু হচ্ছে দুই প্রকার। এদেরকে পরিবহন টিস্যুকে বলা হয় ফ্যাসিকুলার টিস্যু। ঠিক আছে, এই পরিবহন টিস্যু দুই প্রকার, এটা হচ্ছে জাইলেম আর এটা হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুগুচ্ছকে একত্রে বলা হয় ফ্যাসিকুলার টিস্যু যন্ত্র বা পরিবহন টিস্যু যন্ত্র, এবং এদেরকেই একত্রে বলা হয় ভাস্কুলার বান্ডল। তো দেখেন জাইলেম কিতে শুরু, বর্গীয় জতে শুরু, তাহলে আমরা মনে রাখবো জাইলেম এটা হচ্ছে জল পরিবহন করে। আর আমরা জানি পানিতে কি থাকে, বিভিন্ন খনিজ লবণ থাকে, তার মানে এ জল অর্থাৎ পানি এবং খনিজ লবণ পরিবহন করবে। ঠিক আছে, পানি ও খনিজ লবণ পরিবহন করে। আরেকটা হচ্ছে দেখেন ফ্লোয়েম ফতে শুরু, আমরা মনে রাখবো ফুড পরিবহন করে। তো এই হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডল। তো জাইলেম আর ফ্লোয়েম টিস্যুগুচ্ছকে একত্রে বলা হয় থেকে ভাস্কুলার বান্ডল। তো ফার্স্টে আমরা দেখি ভাস্কুলার বান্ডল এর ক্লাসিফিকেশন। তো ভাস্কুলার বান্ডল প্রথমত আমরা পাই তিন প্রকার, মিশাই দেই। দেখেন ভাস্কুলার বান্ডল আমরা পাই তিন প্রকার। ফার্স্টে যে ভাস্কুলার বান্ডলটা পাই এটার নাম হচ্ছে সংযুক্ত। আরেক ধরনের ভাস্কুলার বান্ডল আমরা পাই যেটাকে বলা হয় অরিও ভাস্কুলার বান্ডল। আরেকটা হচ্ছে কেন্দ্রিক। ঠিক আছে, তো দেখেন সংযুক্ত কি, জাইলেম এবং ফ্লোয়েম যখন একই ব্যাসার্ধে থাকবে তখন সেই ধরনের ভাস্কুলার বান্ডলকে বলা হবে সংযুক্ত ভাস্কুলার বান্ডল। ঠিক আছে, আর জাইলেম এবং ফ্লোয়েম যখন ভিন্ন ব্যাসার্ধে থাকবে তখন তাকে বলা হয় অরিও ভাস্কুলার বান্ডল। আর কেন্দ্রিকের ক্ষেত্রে একবার কেন্দ্রে জাইলেম থাকবে, একবার কেন্দ্রে ফ্লোয়েম থাকবে। যখন জাইলেম কেন্দ্রে থাকবে তখন তাকে আমরা বলবো, তো দেখেন কেন্দ্রিক দুই প্রকার, যখন জাইলেম কেন্দ্রে থাকবে তখন তাকে আমরা বলবো জাইলেম কেন্দ্রিক, বা একে আরেকটা নাম হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক। হ্যাড্রোসেন্ট্রিকের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাম্ফিব্যাসাল। ঠিক আছে, আর যার ফ্লোয়েম কেন্দ্রে থাকবে তাকে বলবো আমরা ফ্লোয়েম কেন্দ্রিক, বা একে আমরা বলবো লেপ্টোসেন্ট্রিক। ঠিক আছে, তো এই লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কাদের ক্ষেত্রে দেখা যায় আর জাইলেম কেন্দ্রিক কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা আমরা ফার্স্টে দেখি। দেখেন আমাদের কোশ্চেনটাই ছিল লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কাদের ক্ষেত্রে দেখা যায়। তো এটা খুব সহজ, লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দুইজনের ক্ষেত্রে দেখা যায়, একটা হচ্ছে ইয়োক্কা এবং একটা হচ্ছে ড্রাসিয়ানা। এই দুজনের ক্ষেত্রে আমরা লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে জাইলেম কেন্দ্রিক বা হ্যাড্রোসেন্ট্রিক কার ক্ষেত্রে দেখতে পাবো। বাকি যে তিনটা অপশন আছে, যেমন টেরিস, সেলিজেল্লা এবং লাইকোপোডিয়াম, এদের ক্ষেত্রে আমরা পাই জাইলেম কেন্দ্রিক বা হ্যাড্রোসেন্ট্রিক বা অ্যাম্ফিব্যাসাল ভাস্কুলার বান্ডল। তাহলে আমাদের কোশ্চেনের আনসারটা হচ্ছে ড্রাসিয়ানা। এবার আসা যাক বাকি দুই ধরনের ভাস্কুলার বান্ডল সম্পর্কে। এর মধ্যে ওরিও ভাস্কুলার বান্ডল এটা সোজা, এটা শুধুমাত্র মূলে পাওয়া যায়। মূলের ভাস্কুলার বান্ডল ওরিও, সেটা একবীজপত্রী হোক দ্বিবীজপত্রী হোক। এবার সেটা কাণ্ডেও, তো কাণ্ডের ক্ষেত্রে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমপার্শ্বীয়। সমপার্শ্বীয় বলতে এক পাশে জাইলেম থাকবে আর এক পাশে ফ্লোয়েম থাকবে। আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীতে দুই পাশে ফ্লোয়েম থাকবে, মাঝে জাইলেম থাকবে। ঠিক আছে, অর্থাৎ এটা দেখতে মোটামুটি এইরকম সমদ্বিপার্শ্বীয়, বাড়ির দিকে বহি ফ্লোয়েম, ভিতরের দিকে অন্তঃফ্লোয়েম, বাড়ির দিকে বহি জাইলেম, অন্তঃজাইলেম। আর এই মাঝখানে যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম হচ্ছে উদ্ভিদের পার্শ্ব বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, তো এই সমদ্বিপার্শ্বীয় কাদের ক্ষেত্রে দেখা যায়, তিনটা মাত্র উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে দেখা যায়। একটা হচ্ছে লাউ, একটা হচ্ছে কুমড়া, আর একটা হচ্ছে শশা। ঠিক আছে, এরপর আসেন সমপার্শ্বীয়। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। এখন মুক্ত কাদেরকে বলবো আর বদ্ধ কাদেরকে বলবো। দেখেন মুক্ত হচ্ছে যাদের ক্ষেত্রে, যে মুক্তটা আমরা উপরে চিত্র আট করে দেখাই, এটা জাইলেমে যে এরকম উপরের দিকে জাইলেম, নিচের দিকে ফ্লোয়েম থাকবে। দেখেন
আর এদের মাঝে একটা জিনিস থাকবে যার নাম হচ্ছে ক্যাম্বিয়াম, যার ফলে উদ্ভিদের পার্শ্ব বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, এই ক্যাম্বিয়াম যাদের থাকবে তাদের বলে মুক্ত সমপার্শ্বীয়। তো মুক্ত সমপার্শ্বীয় কাদের ক্ষেত্রে দেখা যায়? মনে রাখবেন যে নদীর ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ নগ্নবীজি উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়, সংযুক্ত মূলত কাণ্ডে পাওয়া যায়। ঠিক আছে, তো নগ্নবীজির কাণ্ডে এবং পাওয়া যায় হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ডে। ঠিক আছে, আর বদ্ধ যেটা আছে এটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম থাকে একই ব্যাসার্ধে, এদের ক্ষেত্রে ইয়া থাকে না আর কি, ক্যাম্বিয়াম থাকে না। তো এটা দেখা যাচ্ছে একবীজপত্রীতে। ঠিক আছে, তো জাইলেম এবং ফ্লোয়েম অর্থাৎ ভাস্কুলার বান্ডল থেকে আমাদের আলোচনা মূলত এইটুকু করলে ইনশাল্লাহ সব এমসিকিউ কভার হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।